9 বছরের বালক সামনে দাঁড়ায়া বাদশাকে বলেন, ও বাদশা, প্রশ্নটা আবার করেন। বলে, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে, জবাব তো আমি দিব। বলে, হ্যাঁ, আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশা বলে, সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে নামেন। বাদশা হারুন রশিদ তো লুভি বাদশা না, আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে, দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে। বাদশা বলে, ও বাদশা, আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি, আমি 9 বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে, আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়। এলেমের সম্মান এত বড়, বাদশা নিচে, আমি 9 বছরের বালক সিংহাসনে। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক না দারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। এলেমের বড় মূল্য। 9 বছরের বালক বলে, এত বড় বাদশাকে নিচে বসাইলো, আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত। 9 বছরের বালক বাদশা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাদশা হারুন রশিদ বলে, বলে দাও, আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম, নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে, আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি? আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না, শতবার এমন অবস্থা হয়েছে, আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না, তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মদগম, জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে, ওই সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনোদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবীও বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার
জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা, পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা, প্রচন্ড ক্ষুধা, খানাও রেডি। একটা রোজাদার খানা খায় না কেন? বলে আল্লাহর ভয়। খানাটা যদিও হালাল, আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম। আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি 11 মাস পালন কর। ক্ষুধা আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর বিধানে হারাম। 11 মাস ক্ষুধাও থাকবে, খানাও থাকবে, খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানেই পানিটা হালাল না হারাম। হালাল হলে পান করো, হারাম হলে অ্যাবাউট করো। এই 11 মাসে এই বিধান যদি চালু রাখতে পারো, তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেইখা জান্নাতে যাইতে পারবা। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ, আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও, তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো, নামাজ ধরো, মা বাবার খেদমত করো। আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না, তাকওয়া অন্তরে জমা হবে না। আর তাকওয়া অন্তরে যত আসবে না, ততক্ষণ বান্দা গুনাহমুক্ত হওয়া সম্ভব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা